একটা কথা আছে না যে যেখানে তোমার সম্মান নেই সেখানে তোমার না যাওয়াটাই ঠিক। হ্যাঁ ভাই, আমি ইউটিউব ছেড়ে দেব, কেননা ঠিকই শুনছো, আমি ইউটিউব ছেড়ে দেব। আর আমার ইউটিউবে আসা বা না আসা সব তোমাদের হাতে। কি খবর ভাই? খুব তাড়াতাড়ি আবার চলে আসলাম আর একটা নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে আশা করি তোমরা ভালোই আছো। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিও কি যে শুরু করব, তোমাদের একটা কথা বলি আমি, মানে প্রায় ভিডিওতে আমি ভাবি বলবো করে বলা হচ্ছে না। তোমাদের একটা কথা বলি না যে একটু আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও, কেননা আমার ভিডিওর প্রত্যেকটা ভিডিও বা এই পুরো টোটাল ভিডিওর ভিউজ বলো রিচ বলো সব ডাউন হয়ে গেছে, একদম ডাউন হয়ে গেছে। আমিও জানি না যে কেন এরকম হচ্ছে আমার সঙ্গে। যদি আজকে আমি ভিডিওটা ছাড়ি, যেরকম একটা ভিডিও যে ছাড়লাম, 2 দিন হয়ে গেল, মাত্র 13টা ভিউজ আসছে 2 দিনে। তোমার 10 মিনিটের 15 মিনিটের ভিডিও বানাতে 3-4 ঘন্টা লেগে যায় এই রোদের ভিতরে। তারপরে যদি ভিউজ না আসে কিরকম লাগে বলো? যদি ভিডিওর ভিউজই না ওঠে। আমি ভাবছিলাম আজকে আমি যেখান থেকে ভিডিওটা আমার প্রথম ভিডিও যেখান থেকে শ্যুট করছিলাম সেখান থেকেই ভাবছি শুরু করব। প্রথম আমার ভিডিও শ্যুট হয়েছিল ওই কোণা থেকে। এখন এখানে খেলা বলে না, কপাল খারাপ থাকলে সব খারাপ হয়। এখানে এখন আজকে খেলা হচ্ছে। দেখো ভাই কত জল, চারি সাইডে জলে জল। এদিকে চেক করো। হ্যাঁ ভাই, আমি ইউটিউব ছেড়ে দেব, কেননা ঠিকই শুনছো, আমি ইউটিউব ছেড়ে দেব। আর আমার ইউটিউব ছাড়া বা ধরে রাখা সব তোমাদের হাতে, আমার হাতে কিছু নেই। তোমরা যদি একটু ভালো করে আমাকে সাপোর্ট করো তাহলেই আমার ইউটিউবে আবার আসতে পারি, না হলে আর আসবো না। কেননা কষ্ট করে ভিডিও শ্যুট করছি, এত খাটাখাটনি করে একটা ভিডিও এডিট করে বানিয়ে তোমাদের জন্য ছাড়ছি। তোমাদের কাছে যদি না পৌঁছায় বা তোমরা সেরকম আমাকে সাপোর্ট না করো, তাহলে আমার মনে হয় তাহলে না বানানোটাই ঠিক। ভিডিও না বানানোই ঠিক, আর না আপলোড দেওয়াটাই ঠিক আমার কাছে যেটা মনে হয়। আমি কোনো এটা তোমাদের কাছে কোনো ইয়ার্কি করছি না বা আমি করছি না, আমি পুরো সিরিয়াস যে এত খাটাখাটনির পরে যদি ভিউজ না আসে বা কিছু, তাহলে মনে হয় না আরই করি। এখন তোমাদের হাতে সব ভাই, কেননা তোমরা যদি আমাকে একটু বেশি করে, মানে যদি চ্যানেলে পুরনো হয়ে থাকো, যদি সাবস্ক্রাইব করে থাকো, তাহলে আনসাবস্ক্রাইব করে আর একবার সাবস্ক্রাইব করে নাও। আর আমার প্রত্যেকটা একটু ভিডিওতে লাইক কমেন্ট এবং কিছু একটা করে দাও, যাতে ভিডিওর ভিউজটা একটু ওঠে। বাবা জল, যাতে একটু ভিডিওর ভিউজটা যদি ওঠে তাহলে আমার কাছে একটা ভালো হবে, যে আমার কাছে একটা মোটিভেশন আসবে যে ভিডিও বানাতেই হবে তোমাদের জন্য। এখন যদি তোমাদের কাছে না পৌঁছায় আমার ভিডিও, তাহলে আর কিছু করার নেই ভাই। একটা কথা আছে না যে যেখানে তোমার সম্মান নেই সেখানে তোমার না যাওয়াটাই ঠিক। এটা তোমরা খারাপ মাইন্ডে ভাই নিও না। এটা কেন বলছি ভাই এগুলো কথা, কেন দেখো একটা ভিডিও বানাতে প্রায় 400-500 টাকা খরচা হয়ে যায়, 300-400 টাকা খরচা হয়ে যায়। বাইকে 200-300 টাকার তেল, তারপরে নিজের একটা খরচা, এরকম যদি খরচা করতে থাকে। আর আমরা হচ্ছে দেখো মানে গ্রামের ছেলে, নিজেরা কামাই করি, তারপরে নাই করে 300-400 টাকা চলে যায়।
তারপরে যদি এত খাটাখাটনির পরে নিজের খাটনি তো বাদ দাও, তারপরে যদি ভিউজ না আসে তাহলে কীরকম লাগে। আর আমার মতন কেউ এরকম করবে না, এত ইনভেস্ট করে এই সব কিছু করবে না। হ্যাঁ, প্রথমে একটু মোবাইল দিয়ে চেষ্টা করবে, মোবাইল টোবাইল দিয়ে ভিডিও বানানোর, কিন্তু আমার মতন যদি এরকম করো তারপরে মাঝখানে এসে একদম শেষ। এইদিকে দেখছো কত জল। দেখো জল, দেখো যেই দিকে তাকাবা মা আগে বে ভয় করছে। দেখো জল, দেখো যেই দিকে তাকাবা সেই দিকে সাদা, খালি জলে জল। ওর জন্য ভাই মানে তোমাদের দেখাবো আমার ভিউজ। আমি দাঁড়াও শেষের দিকে আমি ভিউজটা দেখাবো কীরকম ডাউন হয়েছে। এখন তোমাদের হাতে সব, তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমার ইউটিউবে আসা হবে, না হলে আসা হবে না। কেননা কতদিন আর এরকমভাবে ভিডিও বানাবো বলো। আর একটা কথা তোমাদের সত্যি কথা বলছি, এই যে আমি এইসব ভিডিও বানাই বা কিছু, যারা আমার সে বন্ধুরা দেখছো ভাই, তারা কিছু লোক জানো যে, আর কিছু লোক জানো না। এই যে আমি এইসব ভিডিও বানাই, আমার বাড়ি থেকে জানে না এই যে আমি এইসব ভিডিও বানাই বা কিছু। আর তোমাদের কাছেও বলবো যে অন্তত আমাদের বাড়ির লোকের সামনে অন্তত না বলো। আমি চেয়েছিলাম যে একটা ভালো একটা ইউটিউবে ভিডিও ছেড়ে তোমাদের একটা ভালোবাসা বা সাপোর্ট পেয়ে আমি বাড়ি বলবো যে দেখো এই দেখো আমি এতদিন ধরে তোমাদের না বলে আমি এইসব করতাম। তখন ভাবছে সেটা বলবো, সেটা আর বলা হবে না মনে হয় আমার। এটা আমি আর কি করছি না, কেননা আমি সিরিয়াস বলছি যে আমার বাড়ির কেউ জানে না যে আমি এইসব করি। আর তোমাদেরও বলবো যাতে না বলো আমার বাড়ির আশপাশে। তাহলে ভাই যদি আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে তাহলে সরি, কেন দেখো কিছু করার নেই আমার। যদি এত খাটাখাটনির পরে যদি ভিডিও বানায় না ভিউজ আসে তাহলে একটা তো খারাপ লাগেই না। দাঁড়াও এই জায়গায় দাঁড়ায়, দেখা যাচ্ছি, দাঁড়া। এই দেখো ভিউজ, দেখতে পারছো কি না দেখো ভালো করে। এই যে ভিউজ, এই দেখো সব ডাউন, সব ডাউন হয়ে গেছে। কি করব বলো? ভিডিওটা থাকছে, আর আমার ইউটিউবে আসা বা না আসা সব তোমাদের হাতে। আর যদি না আসে ইউটিউবে তাহলে দোয়া মে ইয়াদ রাখনা যে কেউ আসছিল ইউটিউবে যে এরকম একটা বাইক নিয়ে বা এরকম একটা ছেলে যে টোটো চালায়, বলতে পারো ই রিক্সা চালায়, সে এরকম ইউটিউবে আসে এরকম কেরিয়ার বানাইছে, সেটা আর হলো না। তাহলে যদি আসি তাহলে তো ভালো কথা, আর যদি না আসি তাহলে দোয়া মে ইয়াদ রাখনা। তাহলে টাটা বন্ধু।